আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা 'allamahu মিনাল লিসানি মা lam ya'lam fasubhanalladhī lā yuḥṣā imtinānuhu wa lā bilqalam nashhadu an lā ilāha illallah wahdahu lā sharīka lahu wa nashhadu anna sayyidana wa habibana wa habibi tabibana wa tabibi qulubina wa maulana Muhammadan abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhiran faqad qala Allah ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima Allahumma salli 'ala sayyidina maulana Muhammad wa 'ala ali sayyidina rasulana Muhammad kar lagiya kandore mon কেউ তো তোমার আপন না আপন যিনি ঘুমিয়ে আসেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ যেদিন তোমার ডাকা শিবে এই ধরণী চারিতে রঙিল পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আরবের বুকে মরুভূমির প্রান্তরে জিথাই মা আমিনার ঘর খোদারি করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামি'উ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে তার ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করবেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে নবী আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়েছেন, অসভ্য মানুষদেরকে সভ্যতার শিক্ষা দিয়েছেন, অভদ্র মানুষকে ভদ্র বানিয়েছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সকলেই সেই নবীর উপরে একবার দরুদ ও সালাম পেশ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে কবুল করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন বিধায় আমি আর আপনি দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল না করতেন, মায়া না করতেন, ভালো না বাসতেন, মোহাব্বত না করতেন, হয়তো আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকতাম, মসজিদে আসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার এবং বিশ্বাসী বান্দারা। কাদেরকে ডাক দিচ্ছেন? কথা বলেন। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন কাদেরকে? ঈমানদার এবং বিশ্বাসী বান্দারা। এখন মনে করেন এই গ্রামে একজন নাম আব্দুল জব্বার, বিশাল রাস্তাতে হেঁটে যাচ্ছে, ওখানে আর কেউ নাই। আপনি যদি বলেন এই কুদ দিচ্ছে, সেই কুত্তর নিবে, কেন নিবে না? কারণ তার নাম কি? আব্দুল জব্বার। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার এবং বিশ্বাসী বান্দারা। ডাক দিলেন কে? কথা বলেন। আল্লাহ কাদেরকে ডাক দিলেন? ঈমানদারদেরকে। কথা ভালো করে বুঝবেন। তাহলে এই ডাকে সাড়া দেবে কারা? যারা ঈমানদার এবং বিশ্বাসী। কারণ আল্লাহ তাআলা ডাক দিলেন ঈমানদার এবং বিশ্বাসী বান্দাদেরকে, কারণ এই ডাকে সাড়া দেবে তারা ঈমানদার দাবি করে যারা। তাহলে যদি আমরা ঈমানদার দাবি করি, তাহলে আল্লাহ তাআলার এই কথা শোনার পর বসে থাকা যাবে? বলেন, থাকা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার এবং বিশ্বাসী বান্দারা, মিয়াউমিল জুমআহ, যখন মসজিদে জুমার আযান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করতে করতে, আমি আল্লাহ তাআলার স্মরণে তোমরা কি করো? মসজিদের দিকে অগ্রসর হও, ধাবিত হও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমরা জানি জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কি জিকির না? এটা জিকির। আবার নামাজও কি একটা জিকির। আবার কোরআন তেলাওয়াত করাও কি জিকির। জিকিরের কয়টা অর্থ আছে? এখানে জিকির অর্থ কি? নামাজ। তাহলে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য লাভ, যদি তোমরা কি করো? বুঝতে পারো। বলেন তো দেখ, আমাদের লাভ লস বুঝতে পারি কি পারি না? পারি না? আমরা পারি, কিন্তু আমাদের লাভও বুঝতে পারি, লসও বুঝতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার ঈমানদার এবং বিশ্বাসী বান্দারা, যখন মসজিদে জুমার আযান হয়ে যায়, সমস্ত কাজ কর্ম কিনা বেচা বন্ধ করে দাও, আমি আল্লাহ তাআলার স্মরণে মসজিদের দিকে ধাবিত হও, আমি আল্লাহ জিকির করতে করে মসজিদে যাও। এটাই তোমাদের জন্য লাভ, যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, কিন্তু যখন মসজিদে জুমার আযান হয়ে যাবে, যে ব্যবসাতে হালাল, এ কথা কে বলেছেন? ব্যবসা করার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যে বারাকাত দিয়েছেন, এই 10 ভাগের 9 ভাগ বরকত হলো ব্যবসায়ের মধ্যে, আর 1 ভাগ হলো অন্যান্য
কাজকর্মের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা বললেন তোমরা কি করো? ব্যবসা করো হালাল পন্থায়। ওই আল্লাহ তাআলাই বললেন যখন মসজিদে জুমার আযান হয়ে যায় তোমাদের ব্যবসাকে কি করে দাও? বন্ধ করে দাও। কারণ ওই সময় বেচা কিনা হলে কি হবে? হালাল হবে বলেন? হালাল হবে না। ওই সময় বেচা কিনা করলে হালাল হবে না, কিন্তু ব্যবসা তো হালাল, বেচা কিনা তো হালাল। আমি আর আপনি 10 মিনিটের জন্য 20 মিনিটের জন্য ব্যবসা করে পুরো ব্যবসাটা কি করতেছি? হারাম করে ফেলতেছি। যেরকম সম্মানিত হাজির, আপনারা জানেন যে যখন মানুষ গরুর দুধ দহন করে, যদি 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা সোনা যায়, দুধ ভালো থাকে? খাওয়া যায়? নষ্ট হয়ে যায় না? ঠিক তেমনি ভাবে আপনার জন্য সারাদিন সারা রাত ব্যবসাকে হালাল করে দেওয়া হয়েছে। যখন মসজিদে জুমার আযান হয়ে যায় শুধু ওইটুকু সময়ের জন্য কি করা হয়েছে? বন্ধ রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমি আর আপনি মনে করি সারাদিন ব্যবসা করে কয় টাকা আয় করতে পারবো, কয় টাকায় ব্যবসা করতে পারবো, এই সামান্য কিছু সময় আমি আর আপনি প্রাধান্য দিয়ে আমাদের পুরা ব্যবসাটাকে হারাম করে ফেলতেছি, হারাম করে ফেলতেছি। কিন্তু আমরা ইমানদার দাবি করতেছি, বিশ্বাসী দাবি করতেছি। মসজিদে জুমার আযান হলো আমরা এখনো বাড়িতে বসে আছি, আমরা এখনো মাঠে ঘাটে কাজ করতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যে ডাক দিলাম ইমানদার এবং বিশ্বাসী বান্দাদেরকে, যারা নিজেকে ইমানদার এবং বিশ্বাসী দাবি করবে তারা আমার ডাক শুনে কখনো বসে থাকতে পারবে না। আল্লাহ বললেন ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো। আমার নিয়ামত ভোগ করো আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত তোমাকে বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের কাছ থেকে নিয়ামত কিনে আনবো। এই যে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। কি কথা বলেন? সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। আমি আর আপনি কখন বুঝতে পারি? যখন 5 দিন 7 দিন যখন অসুস্থ হয়ে হাসপাতালে বেডে শুয়ে থাকি, যখন কাজকর্ম করতে পারি না, ওই সময় এটা বুঝতে পারি সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন। এই যে কথা বলতেছি, জিহ্বার প্রয়োজন হচ্ছে না? এই জিহ্বা আজকের বিজ্ঞান প্রমাণ করেছে এই জিহ্বাটা এমন একটি নিয়ামত। আজকের বিজ্ঞান প্রমাণ করে জিহ্বাটা 3500-এর অধিক জিনিসের স্বাদ বলতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। কয়টা বললাম? 3500-এরও অধিক জিনিসের স্বাদ বলতে পারে কে? এই জিহ্বা। আপনি জিহ্বার মধ্যে ঠান্ডা দেন, বলে দেবে ঠান্ডা। গরম কিছু দেন, বলে দিবে গরম। মিষ্টি দেন, বলে দিবে মিষ্টি। টক কোন জিনিস দেন, বলে দিবে টক। আপনি যে ধরনের জিনিস দেন না কেন, সাথে সাথে কি রেজাল্ট পাওয়া যায় না? পাওয়া যায়। এই নিয়ামত কার? কথা বলেন। নিয়ামত কার? এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করা যাবে? বলেন। শুধু একটা কথা বললাম, এই যে আমি আর আপনি বেঁচে আছি, বেঁচে থাকতে হলে শ্বাস প্রশ্বাস দরকার আছে না? এই যে আমি যে নিঃশ্বাস নিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি, আজকের বিজ্ঞান প্রমাণ করে একটা মানুষের একদিনে কমপক্ষে 4 থেকে 7.5 কেজি অক্সিজেন লাগে বাঁচতে হলে। কয় কেজি? কথা বলেন। 4 থেকে 4.5 কেজি। তো চিন্তা করেন তো অক্সিজেনের দাম কত? যে টাকা দিয়ে কিনে ব্যবহার করা লাগতো, কয়জনে পারতাম? পারতাম বলেন? পারতাম না। এই যে আবার দেখেন আমরা রাত্রের বেলা গরমের দিনে ফ্যান চালাই, লাইট জ্বালাই, বিল দেওয়া লাগে না? বিল দেওয়া লাগে না? এই যে আল্লাহ আমাদেরকে বাতাস দিয়েছেন, আলো দিয়েছেন, কয় টাকা বিল দেন? জন্মের পরের থেকে আলো ভোগ করতেছেন, বাতাস ভোগ করতেছেন, কয় টাকা বিল দিচ্ছেন? বিল দেওয়া লাগছে? বিল দেওয়া লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার বান্দা অবশ্যই লাগবে। কিন্তু যখন তুমি শুকরিয়া আদায় করবে, কি বিল দেওয়া
হয়ে যাবে। আল্লাহ তাআলা কোন মানুষ যদি দিনে 5 বার আমি আল্লাহ তাআলার পদ্ধতি পায়ে এসে সিজদা করে, আমি আল্লাহ তাআলা যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যত নিয়ামত তোমরা ভোগ করতেছো, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু শর্ত কি? দিনে 5 বার, দিন রাত মিলে 5 বার আল্লাহ তাআলার পদ্ধতি পায়ে কি করতে হবে? সিজদা করতে হবে। সিজদা করতে হবে, তাহলে না শুকরিয়া আদায় হয়ে যাবে, তাহলে শুকরিয়া আদায় হবে। যদি আমি আর আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, আমি এত নিয়ামত ভোগ করার পরেও আমি আর আপনারা তাআলা নাফরমানি করতেছি, আমি আর আপনারা তাআলা না শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের এই বিবেক বুদ্ধি আমি আল্লাহ তাআলা এমনি এমনি দেই নাই, তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষার সম্মুখীন করব, অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। সেজন্য তোমাদেরকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তুমি উত্তর পেয়ে যাবে। এই যে দেখেন আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন মানুষদেরকে জান্নাতে আর জাহান্নামে দেওয়া হবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? একই গ্রামে বাস করেছি, একই পথে চলাচল করেছি, একই পুকুরের মাছ খেয়েছি, একই মাঠে চাষ করেছি, এক দোকান থেকে বাজার করেছি, তাহলে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মুসাল্লিন, ক্বালু লাম নাকু মুসাল্লিন। আমরা শুধু দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই একটাই কারণে আমাদের কাছে জাহান্নামের আগুনে আসতে হয়েছে। তখন বলবে, দুনিয়াতে তোমার সাথে একসাথে চলাচল করেছি, একই পথে হাঁটাহাঁটি করেছি, একই বাজার থেকে বাজার করেছি, একই মাঠে কাজ করেছি, এক দোকান থেকে পণ্য কিনেছি। যখন তোমাদের সাথে মাঠে কাজ করতাম, আযান হলে তোমরা নামাজ আদায় করতে, আমি নামাজ আদায় করতাম। যখন বাজারে যেতাম, ওই শাপলাবাগ মসজিদে আযান হলে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে, আর আমি চাষতলায় বসে গল্প করতাম। যখন কোথাও বের হতাম, একসাথে বের হতাম, তুমি গাড়ি থেকে নেমে নামাজ আদায় করতে, আমি টিভির দোকানে তাকিয়ে টিভি দেখতাম। একটাই কারণ, সেটা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একমাত্র কারণ হলো দুনিয়াতে মুসল্লি না হওয়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সম্মানিত হাজরিন, চিন্তা করেন যে দুনিয়াতে মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে মনে করতেছেন যে নামাজ না পড়লে কি হবে? দুনিয়াতে খুব ভালোভাবে চলাচল করতেছেন, ভালোভাবে চলাফেরা করতেছেন, আল্লাহ তাআলা তো কি তার নিয়ামত আমাদের কাছ থেকে উঠায় নিচ্ছে না, তাহলে নামাজ পড়ে কি হবে? মনে রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহ বলার লোক থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ বলার লোক থাকবে, আল্লাহকে সিজদা দেওয়ার লোক থাকবে, আল্লাহকে মানার লোক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে টিকে রাখবেন। যারা নামাজ পড়েন না, যারা নামাজীদের বিরোধিতা করেন, মনে রাখবেন আপনি যে পৃথিবীতে ঠিকই আছেন, তার কারণ হলো একমাত্র নামাজীদের জন্য, একমাত্র আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য, একমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, যদি এই পৃথিবীতে এমন কোনো মানুষ না থাকতো, যখন আমি আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, তখন আমি পৃথিবীকে ধ্বংস করে দেব। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে আপনি নাফরমান, আপনি নাফরমানি করেন, আপনার জন্য পৃথিবী টিকে থাকার কথা না। টিকে আছে কার জন্য বলেন? নামাজীদের জন্য। সেই আপনি নামাজীদের
বিরুদ্ধে কথা বলেন, নামাজের বিরুদ্ধে আনাগোনা করেন। চিন্তা করেন, নিজে তো নামাজ পড়ি না, যে নামাজ পড়ে তাকে নিয়ে আমরা সমালোচনা করি, তাকে নিয়ে আমরা কি করি? সমালোচনা করি। অমুকে নামাজ পড়ে, সিনা আছে কি নামাজ পড়ে, এরকম বলি না? বলেন, নিজে তো নামাজ পড়ি না, যদিও কেউ পড়ে আমরা বলি সিনা আছে কিরকম নামাজি, কি সিনা আছে কিরকম নামাজি। আল্লাহ তাআলা বলেন, তুই মর আর আমার কাছে আয়, দেখ ও যে কিরকম নামাজি আর তুই যে কিরকম সুদখোর আর ঘুষখোর আর কিরকম নাফরমান, কবরে আয়, তোর জন্য বাটাম নিয়ে ফেরেশতারা অপেক্ষা করছে। বললি তোর জন্য ফেরেশতারা কি বাটাম নিয়ে অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদের কোন মানুষ এক দাররা পরিমাণ গুনাহ নিয়ে ওই কবরে যায়, তাহলে কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে, তার হাড়গুলো সব একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। আমরা এমন নাফরমান, দেখেন আমাদের নামাজের কথা বললে ভালো লাগে না, কোরআনের কথা বললে ভালো লাগে না, কিন্তু গায়নের কথা বললে আমাদের কি মনে হচ্ছে খালি ঝাঁকানাকা ঝাঁকানাকা শব্দ। এরকম লোক আছে না? আছে না? আছে। কিন্তু বহু লোক আছে দেখবেন বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, এখনো মুখে দাড়ি নাই, এখনো নামাজ পড়ে না, তার কয়দিন যায়, কার কয়দিন যায়। বলেন দেখেন, মরার কোনো গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি আছে? আপনি যে বাঁচবেন কোন নিশ্চয়তা আছে? এই যে মসজিদে আমরা এসেছি, মসজিদ থেকে যে বের হবে কোন নিশ্চয়তা আছে? বলেন, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। তাহলে আমি আপনি কিসের বাহাদুরি করি, কিসের ক্ষমতার বল দেখায়? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত মানুষ সবচাইতে পছন্দনীয়, সবচেয়ে দামি, তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যারা আমি আল্লাহ তাআলার পথে কাঁধবদ্ধ হয়ে এমন ভাবে লড়াই করে যেন শীষে দেওয়া পাথরের চাইতেও মজবুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান মুবারক শহীদ করে ফেললেন কাফেররা। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু হুকুম দেন, দুই পাশের পাহাড় চাপ দিয়ে এই কাফেরদেরকে ধ্বংস করে দেয়, নিষ্ফিস করে দেয়। তখন রাহমাতাল লিল আলামিন নবী বললেন, আল্লাহ তাআলা আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, যদি তোমরা এদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাবো, আমি দ্বীনের দাওয়াত কার কাছে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেভাবে চলতে থাকে তাহলে এক সময় এই মক্কার জমিনে আর দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের নামাজে, দোয়া করলেন, আল্লাহ আপনি আবু জেহেলকে না হয় ওমরকে ইসলামের জন্য কবুল করে নেন। দুজনের একজনকে কি করে নেন? ইসলামের জন্য কবুল করে নেন। ওমরের নসিব ভালো, আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কবুল করে নিলেন। ঠিক আজও যাদের কোরআনের কথা শুনলে ভালো লাগে না, নামাজের কথা শুনলে ভালো লাগে না, বুঝতে হবে তাদের নসিব হলো আবু জেহেলের নসিব। তাদের নসিব কার নসিব? আবু জেহেলের নসিব। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন দুইজনের জন্য, একজনকে কবুল করলেন, যার নসিব ভালো তাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করলেন। ঠিক আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আলেমরা ওয়াজ করবে, যাদের ভালো নসিব তারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে, আর যাদের আবু জেহেল মার্কা নসিব তারা কি করবে? এই উপদেশকে বিভিন্ন কায়দায় নিবে, বিভিন্ন পালে নিবে, কেউ রাজনীতি পালে নিবে, কেউ গাঁও পালে নিবে, অনেক অনেক কায়দা পালে নিবে। কিন্তু নসিহত মূলত কি? দ্বীনের পথে আসার জন্য বলা হচ্ছে,
দিনের পথে আসতে হবে। তখন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দোয়া করেছিলেন, আমরা সকলে ঘটনা জানি যে হযরত ওমর এবং তার ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছিলেন। তখন হযরত ওমর মক্কা জমিনে ঘোষণা হয়ে গেল যে ব্যক্তি মুহাম্মাদের মাথা আনতে পারবে তাকে পুরস্কার করা হবে। তখন হযরত ওমর কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার জন্য কি খোলা তলোয়ার নিয়ে ছুটলো। তখন একজন বলল যে কোথায় যাও? বলে যে মুহাম্মাদের মাথা আনতে। তখন বললে তুমি তো মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছ, তোমার বোন আর ভগ্নিপতি দিকে মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর, মুহাম্মাদের মাথা পরে আনো, আগে তোমার কি করো, পরিবার ঠিক করো, আগে তোমার ঘর সামলাও। তখন হযরত ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা বাদ দিয়ে বোন আর ভগ্নিপতির দিকে ছুটলেন। যা দেখে বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা তাহা তেলাওয়াত করতেছেন। ঘটনা সকলেই জানা। তখন এক পর্যায়ে সূরা তাহা হযরত ওমরের মনে একটা ধাক্কা মারলেন। হযরত ওমরের তিনটা ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা তিনটা ধাক্কা দিয়ে কি করেছেন? ইসলামের পথে কবুল করেছেন। এক নাম্বার ধাক্কা হলো দুয়ার ধাক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের ধাক্কা। দুই নাম্বার ধাক্কা হলো সূরা তাহাতে মালেনকে একটা ধাক্কা। এরকম তিনটা ইসলামের ধাক্কা মেরে হযরত ওমরকে আল্লাহ তাআলা ইসলামের পথে কবুল করলেন। তখন ওই যে কোরআন পড়তে লাগছিল, সংক্ষেপে বলে দিচ্ছে, সময় শেষ, যে কোরআন পড়তে লাগছিল, তখন বললে হযরত ওমর ওই সময় মক্কার জমিনে কয়েকজন লোক মাত্র খুব শিক্ষিত ছিল, তার মধ্যে হযরত ওমর একজন, আরবির অর্থ বুঝতো। তখন সূরা তাহা অর্থ বোঝে। তখন কোরআন ধরতে চায়, তার বোন বলে না, কোরআন ধরা যাবে না, তুমি না পাক আগে পবিত্র হও তারপরে কোরআন ধরো। তখন হযরত ওমর গোসল করে বললেন আগে কি করব, কালেমা পড়ার জন্য ছুটতে লাগলেন। তখন রাসূলের সাহাবা ছিলেন, সাহাবে ছিলেন, দেখেন হযরত ওমর খোলা তেলাওয়াত নিয়ে আসতেছে। তখন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন স্থান ত্যাগ করেন, ওই যে ওমর আসতেছে। তখন বলল আসতে দাও, তোমরা ওমরকে আসতে দাও, আমি দেখতে পাচ্ছি ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে মনে দোয়া করেছে, মানে দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হতে চলেছে। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর রাসূলের দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি সত্যের পথে কারা আছে, আমরা আছি নাকি আবু জাহেলরা আছে, কাফেররা আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমরা সত্যের পথে আছি। তখন তাহলে আর লুকিয়ে কেন, লোকে আর দিনের দাওয়াত দেওয়া যাবে না, এখন প্রকাশ্য দিনের দাওয়াত দিতে হবে, প্রকাশ্য দিনের দাওয়াত দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা মক্কার জমিনে একটা মিছিল বের করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন না। এক পর্যায়ে অনুমতি দিলেন, 11 জন সাহাবীদেরকে নিয়ে হযরত ওমর মিছিল দিলেন 2 কাতার করে। হযরত ওমর হলো মিছিলের সামনে আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে হযরত ওমর বের হয়ে গেল আর বলতে লাগলো, কোন বাপের বেটার সাহস আছে যে আমি ওমরের সামনে এসে দাঁড়ায়? কে স্ত্রীকে বিধবা করতে চাও, আজকে আমি ওমরের সামনে আসো। কে মায়ের কোল খালি করতে চাও, আমি ওমরের সামনে আসো। তখন মক্কার জমিনে আল্লাহু আকবার স্লোগান দেখে কাফেররা বলল, কার এত বড় সাহস যে মক্কার জমিনে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে? যে জানলা খুলে দরজা খুলে যে বের হতে দেখে ওমর সামনে। দেখুন ওই মক্কার জমিনে কোন মায়ের বেটার সাহস হয় নাই হযরত ওমরের মিছিল আটকানোর জন্য। মাত্র কয়জন বলেন? 11 জন। তাই নয়, আমরা সকালে বদরের যুদ্ধে কয়জন সাহাবী? 313 জন। আর কাফেররা কয়জন? 1000। কাফেররা ছিল অস্ত্র শস্ত্র আর মুসলমান ছিল নিরস্ত্র মুসলমান 313 জন। এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দেন বলেন। ঠিক তেমনি ভাবে যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় করেছেন। ঠিক তেমনি ভাবে যদি আমি আর আপনি ওই রাসূলের ভূমিকা পালন করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহকে বিশ্বাস করতে পারি, আশা করা যায় আগামীর দেশ হবে কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমনি ভাবে আমাদেরকে ইসলামের পথে
কবুল করবেন। আর যারাই উল্টা পাল্টা এভাবে সেভাবে কথাগুলো নেবেন, বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দোয়া করেছিলেন দুজনের জন্য, দোয়া কবুল হয়নি, একজনের জন্য হয়েছে। ঠিক তেমনি ভাবে তাদের নসিব ভালো, তাদের কপাল ভালো, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? ইসলামের পথে কবুল করবেন। তারা বুঝবেন, বুঝে ইসলামের পথে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝে আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, ওরা সুন্নাত